নিজামকে কিন্তু একেবারে লালপুর ডিগ্রি কলেজ মাঠে পরাস্ত করে রেখেছেন রকৃষ্ণ শুভ ক্রিকেট একাদশের বলারেরা। আমাদের মাঠে উপস্থিত আছেন লালপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব আর্থবতন ঝুলকু মহোদয় এবং উপস্থিত আছেন বলে ৭৮ রানের প্রয়োজন। এবং ১১তম ওভারের সমাপ্তি। জিততে হলে মেহেরুল আলম স্মৃতি সংঘের প্রয়োজন ৪ ওভারে ৭৮ রান, অর্থাৎ ১৯.৫ করে কিন্তু প্রতিটি ওভারে তাদেরকে রান সংগ্রহ করতে হবে, অর্থাৎ ৩টি ৬, ১টি সিঙ্গেল। এখনো কিন্তু বল রয়েছে সাব্বিরের, এখনো কিন্তু বল রয়েছে শাওনের, এখনো কিন্তু বল রয়েছে রাহাতের, এখনো কিন্তু আমার রয়েছে জয়ের। নিজাম কিন্তু হয়তো ব্যাটসম্যান হিসাবে নিজ হাতে আজকে তার দলকে জয় উপহার দিতে চাচ্ছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা দেখেছি নিজাম কিন্তু কার খাতাতে একটি ইনিংস উপহার দিয়েছিল সে মেহেরুল আলম স্মৃতি সংঘের। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন কিন্তু লালপুর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আজকের এই খেলার মধ্যে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফতাব হোসেন ঝুলকু মহোদয়, যেটাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। লালপুর ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খায়রুল বাশার ভাদু। পরবর্তী বল স্লোয়ার ডেলিভারি এবং 2টি ডট বল। আসলে কিন্তু আলামিন কিন্তু গত সেমিফাইনাল ম্যাচে একটি অনবদ্য ইনিংস উপহার দিয়েছিল লালপুর ডিগ্রি কলেজ মাঠে। সে কিন্তু রব্বেল পাওয়ালের মতো পাওয়ার হিটিং খেলে থাকে এবং রব্বেল পাওয়ালের মতো হাসি বাড়ায়। দেখা যাক পরবর্তী বল চালিয়েছেন যেন কামরুজ্জামান স্যারের বাড়ির উপরে গিয়ে অসাধারণ 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 একটি ছক্কা ফ্রম আলামিন। কি বড় একটি ছক্কা নূর, সেই আলামিনের পাওয়ার হিট। কি বলছো এই খেলার মাধ্যমে কিন্তু রোডম্যান পাওয়াল ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেনকে মনে করে যাচ্ছে। সে কিন্তু এ ধরনের শট খেলে থাকে এবং পাওয়ারফুল ক্রিকেট খেলে থাকে। সেই রোডম্যান পাওয়েল তার কথাই কিন্তু স্মরণ করতে হচ্ছে আলামিনের খেলা দেখে। আজকের এই ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছেন লালপুরের স্বনামধন্য সবার প্রিয় স্যার ওসমান গনি বিপুল স্যার এবং রয়েছেন মুক্তাফিজুর রহমান দীপু স্যার, যারা কিন্তু